আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার চলে আসলাম এইচটিএমএল এর ভিডিও নিয়ে। তো গত পার্টে আমরা শিখেছি লিঙ্কস নিয়ে, তো এ পর্যায়ে আমরা শিখব ইমেজ নিয়ে। তো গত কয়েকদিন থেকে আমরা ভিডিও দিতে পারি নাই একটু আর কি সমস্যার কারণে। তো নতুন করে আবার স্টার্ট করতে যাচ্ছি। তো সবাই আগের ভিডিওতে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, এরপরে নতুন করে এটা স্টার্ট করবেন। তো আমরা এ পর্যায়ে শিখব ইমেজের 4টা পার্ট হয়, তো আমরা এ পর্যায়ে একটা পার্ট জাস্ট শিখব, আর বাকি পার্টগুলো এখন শিখব না, কারণ এগুলো এইচটিএমএল বা অন্য যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব তখন আমরা বাকিগুলো শিখব। তো ইমেজ ট্যাগ কীভাবে ইউজ করে এই জন্য আমরা আমাদের নোটপ্যাডে চলে যাওয়ার পর আমরা লিখব আইএমজি লিখে এখানে আমাদের অটোমেটিক কিছু ক্যাপশন চলে আসবে। তো এখানে এসআরসি আর অল্টারনেট এই এই দুইটা জিনিস এএলটি মানে অল্ট এই দুইটা আসার কারণ, এসআরসি হচ্ছে আমাদের ইমেজের সোর্সটা, আর অল্ট হচ্ছে আমাদের যে কোনো এই পিকচারটা যদি আমরা যে কোনো একটা পিকচার যদি দেই, এই পিকচারটা যদি খুঁজে না পায় তাহলে আমাদেরকে অল্টারনেট কোথায় করবে সেটা আমরা ডকুমেন্ট হিসেবে বলে দিতে পারবো। তো এ পর্যায়ে আমরা শিখব কিভাবে আমরা ইমেজটা লিঙ্ক করতে পারি। তো ইমেজ লিঙ্ক করার জন্য এসআরসি ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে লিখতে হবে আইএমজি লেখার পর আমরা ইমেজটা এখানে লিঙ্ক করে দেব। আর অল্টারনেটের জায়গায় আমাদের আপাতত আমরা হ্যাশ দিয়ে রাখবো, পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রপারলি শিখব তখন আমরা এগুলো দিয়ে দিব। তো আমরা এখন একটু লাইভ সার্ভারে গিয়ে দেখব যে আমাদের এটা রান করে কাজ করতেছে কি না। তো আমাদের এটা চলে আসছে। তো এতটুকুই, জাস্ট ইমেজ আনার জন্য আমাদেরকে লিখতে হয় আইএমজি ট্যাগ। এটা আর কোনো ক্লোজিং ট্যাগ হয় না, এটা জাস্ট সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগের ভিতরে আমরা এসআরসি ব্যবহার করি, এসআরসির ভিতরে আমরা এই দুইটা জিনিস ব্যবহার করি, দুইটা ভ্যালু, প্রপার্টি অ্যান্ড ভ্যালু। তো আমরা প্রথম যে এসআরসি এটা হচ্ছে সোর্স, এই সোর্সটা আমরা ব্যবহার করি ইমেজের ক্ষেত্রে, আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা পরবর্তীতে সব কিছু শিখব। তো আগে যেগুলো ভিডিও আমরা করেছি আপনারা অবশ্যই প্লেলিস্ট অনুযায়ী শিখবেন। আর ইমেজটা যদি না বুঝেন আবার একটু ভিডিওটা কাইন্ডলি রিপিট করবেন, তাহলে পুরোপুরি শিখে যাবেন। তো এই পর্যায়ে আমাদের এতটুকুই ভিডিও থাকবে। নেক্সটে আমরা শিখব ফেভিকন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।